অনেক বড় ব্রেকিং নিউজ, ফাফ ডুপ্লেসির পর মঈন আলীও বলে দিল কি আমি আইপিএল খেলবো না, 2026 সালে পিএসএল খেলতে যাব। তো মঈন আলী একটা পোস্ট করেছে এবং সেই পোস্টে লিখেছে অনেকগুলো কথা। তো মঈন আলী কি লিখেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং পড়েও তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি, ঠিক আছে। মঈন আলী লিখেছে, আই এম রিয়েলি এক্সাইটেড টু বি জয়নিং এইচবিএল পিএসএল ইন ইটস নিউ এরা। দ্য লিগ হ্যাজ বিন আর্ন এ রেপুটেশন ফর টপ লেভেল টি20 ক্রিকেট with high quality competition and world class talent across every team. Playing in Pakistan is always incredible quality of cricket, outstanding, and the passion and intensity from the crowd push you to bring your best. I am looking forward to being part of it all and creating some creates memories along the way. Ready for another experience, inshallah. ঠিক আছে, এইভাবে লিখেছে। তো মঈন আলী পোস্ট করে জানিয়ে দিয়েছে কি এইচবিএল পিএসএল 2026 সালে সে খেলতে যাবে, সে আর আইপিএলটা খেলবে না, কেননা আইপিএল আর পিএসএল একই সময়ে হবে। তো সে যদি পিএসএল খেলতে যায় তাহলে কিন্তু আইপিএল এ সে খেলতে পারবে না, ঠিক আছে। তাই জন্য সে বলে দিয়েছে কি আমি পিএসএল খেলতে যাব, পিএসএল এর জন্য আমি অনেকটা এক্সাইটমেন্ট হয়ে আছি এবং সেখানে দারুণ ক্রিকেট খেলা হয়, ক্রাউড থাকে, তারপর ওয়ার্ল্ড ক্লাস কম্পিটিশন থাকে, এইভাবেও বলেছে। তোমাদেরকে পড়ে শুনিয়ে দিলাম কি মঈন আলী ঠিক কি লিখেছে এবং এখানেই বোঝা যাচ্ছে। তো তোমাদেরকে বলে দিচ্ছি আইপিএল ছেড়ে পিএসএল কেন যাচ্ছে। ফাফ ডুপ্লেসির কারণটা তোমাদেরকে জানিয়েছিলাম কি ফাফ ডুপ্লেসি হয়তো আনসোল্ড চলে যেতে পারতো আইপিএল 2026-এর নিলাম থেকে, এবং তাই জন্যই সে আগে থেকেই সরে গেল এবং বলল কি 2026 সালে আমি পিএসএল খেলবো, আইপিএল খেলবো না। মঈন আলীও ইচ্ছা প্রকাশ করে দিয়েছে কি আমি আইপিএল খেলবো না, পিএসএল খেলবো। পিএসএল কে জয়েন করতে যাচ্ছে মঈন আলী। তো কারণ কি হতে পারে পিএসএল খেলার এবং আইপিএল না খেলার কারণ কি হতে পারে মঈন আলীর জন্য, সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো মঈন আলী আইপিএল 2025 সালে কেকেআর দলে ছিল এবং বেস্ট প্রাইজে কলকাতা নাইট রাইডার্স তাকে কিনেছিল। তো মঈন আলী খুব একটা প্লেইং 11-এ খেলার সুযোগ পাচ্ছিল না, সে বেঞ্চে বসে থাকছিল। কলকাতা নাইট রাইডার্স সুনীল নারায়ণ যখন খেলছিল না তখন তাকে খেলাচ্ছিল, মানে ব্যাকআপ প্লেয়ার হিসেবে কলকাতা নাইট রাইডার্স তাকে ইউজ করছিল এবং খুব একটা দল তাকে নিচ্ছে না এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটও সে খেলছে না। তাই জন্যই মঈন আলীকে যেহেতু কলকাতা নাইট রাইডার্স এই বছর রিটেন করেনি, রিলিজ করে দিয়েছে 2026 সালের জন্য এবং সে যাচ্ছে অকশনে, এবং অকশন থেকে হয়তো কোনো দল তাকে নাও নিতে পারে, ঠিক আছে, এই কারণটাও হতে পারে। মঈন আলী তাই জন্য হয়তো ভেবেছে কি অকশনে আমাকে হয়তো কেউ নাও কিনতে পারে, এবং তাই জন্য হয়তো নিজে থেকেই সে সরে গেল এবং বলল কি আমি পিএসএল খেলতে যাবো, কেননা পিএসএল এ খুব একটা কম্পিটিশন নেই প্লেয়ারদের এবং সেখানে সে ইজিলি প্লেইং 11-এর সুযোগ পেয়ে যাবে, খেলার সুযোগ পেয়ে যাবে, এবং তাই জন্যই মঈন আলী বলছে কি অনেকটা এক্সাইটমেন্ট হয়ে আছি পিএসএল এর জন্য। তো এটাই কারণ হতে পারে। আইপিএল এ ঠিকঠাকভাবে সে সুযোগ পাচ্ছে না এবং সুযোগ পাচ্ছে তো খুব একটা খেলার সুযোগ পাচ্ছে না প্লেইং 11-এ, এবং এই নিলামে তাকে কিনে নিবে কি নেবে না তারও কোনো গ্যারান্টি নেই, কারণ আইপিএল 2025 সালে খুব একটা তার ভালো পারফরম্যান্স হয়নি। বোলিংয়ে ভালো করেছিল মোটামুটি, কিন্তু ব্যাটিংয়ে খুব একটা সে ভালো করতে পারেনি, পারফরম্যান্স দিতে পারেনি, এবং মঈন আলী পিএসএল ওই জন্যই মনে হয় খেলতে যাচ্ছে কি সে প্লেইং 11-এ জায়গা পাচ্ছে না, ব্যাকআপ প্লেয়ার হিসেবে থাকছে, বেঞ্চে বসে থাকছে, খেলার সুযোগ পাচ্ছে না। এবং একটা কারণ হতে পারে কি এই বছর তাকে হয়তো কোনো দল নাও কিনতে পারে, সেটাও একটা কারণ হতে পারে। তো তাই জন্য হয়তো আইপিএল ছেড়ে সে পিএসএল খেলতে যাচ্ছে এবং পিএসএল কে নিয়ে অনেকটা এক্সাইটমেন্ট হয়ে আছে মঈন আলী। তো মঈন আলী বলে দিয়েছে কি আইপিএল খেলবে না, সে পিএসএল জয়েন করতে যাচ্ছে 2026 সালে। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারো। মঈন আলী কি এই বছর আইপিএল এর সুযোগ পেতো নাকি আনসোল্ড হয়ে যেত, ওই জন্যই হয়তো সে মঈন আলী এই ডিসিশনটা নিয়েছে এবং বলেছে কি আমি পিএসএল খেলতে যাব।